হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কি আর্ট আছে। এই যে আজকেও একটা রক নিয়ে চলে এসেছি, এটা ওই রকম অড সাইজের একটা আর কি। যে বললাম না সবসময় রক ভালো পাই না, আর যাওয়াও হয়নি অনেক দিন কালেক্টের জন্য আর কি। তো যেটা ছিল ওটার ওপরই আমি কিছু একটা করার চেষ্টা করছি, আর এটার ওপরই একটা পেন্টিং করে নেবো। চলো তাহলে দেখা যাক, একটা পেন্টিং করে নিই। তো এইখানটায় একটু রেড কালার অলরেডি নিয়েছি, তো অল্প করেই একটু নিয়েছি, ওখানে লাগলে পরে নেব। তো হোয়াইট কালারটাও আমি কিছুটা নিয়ে নিলাম। তো এরপরে আমি এখানে যেটা বলে থাকি যে ব্ল্যাকটা তো আমার লাগেই সব সময়, তো ব্ল্যাক কালারও একটু নেব। এই যে ব্ল্যাক কালারটাও নিয়ে নিলাম, আবার একটু ইয়েলো কালারও নেব। তো এইগুলো দিয়ে মোটামুটি মানে ইয়েলোটা দেখছি কোথায়। তো এই যে আমি ইয়েলোটাও নিয়ে নিচ্ছি, তো ইয়েলোটাও নিয়ে নিলাম এখানটায়। এই যে এইরকমভাবে কালারটা নিয়ে নিয়েছি মোটামুটি। তো এরপরে যেটা লাগবে সেটা পরে নেওয়া যাবে। তো চলো তাহলে কিছু পেন্টিংটা স্টার্ট করি। তো এই যে এই রাফ রকটার ওপরই আমি পেন্টিংটা করে নেব। তো চলো তাহলে স্টার্ট করা যাক। তো আমি এই যে হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি, এটাই আমি একটু রেড মিক্সড হয়েছিল ব্রাশটাতে, তো ওটা দিয়েই অ্যাপ্লাই করছি এখানটায়। একদম মানে ইজিয়েস্ট ওয়েতেই পেন্টিংটা করে নেবো, যেহেতু এটা মানে অড সাইজেরও রকটা আছে, তো সেটার জন্য কোনো প্রবলেম হয়তো হবে না। এখানটা রেড কালারটা বেশ ডিপ করে একটু দিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে না মানে পুরোটা বেশ ডিপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি একটু নেব, মানে রকটা বলছি না অড টাইপেরই আছে আর রাফও আছে। এই যে ইয়েলো টাইপের কালারটা, ইয়েলো তো তার সাথে একটু অরেঞ্জ মিক্সডই হয়ে আছে অলরেডি। তো ওইটা দিয়েই আমি এখানটায় অ্যাপ্লাই করছি এরকমভাবে। তো এর আগেও আমি বলেছি আর এখনও বলছি যে রকের ওপর করাটা একটু টাফ, যেহেতু যদি ভালো রক সিলেকশান থাকে তাহলে ঠিক আছে, না হলে মানে একটুই বেশ অনেকটাই টাফ হয় আর কি। মানে অড থাকে, রাফ থাকে, তারপরে সেটার ওপরে ছোটো জিনিসটার ওপরে কোনো জিনিসটা ফুটিয়ে তোলাটা একটু অনেকটাই কষ্টকর আর কি। তো এইরকমভাবে আমি এখানটায় ইয়েলোটা দিয়ে নেব, আর একটু ভালো করে দিয়ে নিচ্ছি। কিন্তু একটু ক্রিয়েটিভও লাগে। তো বেশ কিছুদিন ক্যানভাস পেন্টিং করেছি, তো যে রকটাই আছে আমার কাছে ওটার ওপরই আমি একটু পেন্টিং করে নিচ্ছি এখন আর কি। তো এইরকমভাবে আমি এটা করে নিলাম, এখানটায় দুটো লেয়ার করে নিয়েছি। তো এই যে বলছি একটু মানে টাফ হয় রকের ওপর করাটা, এটা সানসেটের ওপর রাখছি। তো যেইগুলোই আমি ধরো এমনি করেছিলাম পেন্টিং ক্যানভাসে, সেগুলোই আবার ঘুরিয়ে ফিরিয়ে আমি রকে করে নিতে হবে, কারণ সিনারি বলতে ল্যান্ডস্কেপ বলতে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে আর কি। তো এইখানটায় আমি পুরোটা ব্ল্যাক টাইপের মানে কিছুটা একটু অন্যরকম কালারটা, তো এইটাই এখানটায় অ্যাপ্লাই করছি ব্ল্যাক কালারটা আর কি। তো এইরকমভাবে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখানটায়।
তো এই যে এরকমভাবে ব্ল্যাক কালারটা বেশ দিয়ে নিচ্ছি। তো এরপরে দেখা যাক কী করা যায়। তো এখানটায় এটা একটা ডেজার্ট ল্যান্ডস্কেপই করে নিচ্ছি আমি জাস্ট। এই কিন্তু এটা মানে একটু রকের ওপর তো একটু অন্যরকম থাকছে। তোমরা তো বুঝতেই পারছো ডেলি ডেলি এগুলো নতুনই পেন্টিং করা হচ্ছে, কোনো ওল্ড দিচ্ছি না। তো প্লিজ একটু তোমরাও দেখে দিও আমারটা। কারুকে আমি মানে হয়তো দুটো একটা ভিডিও দেখিয়ে দিয়ে আসছি, কিন্তু হয়তো কেউ বলছি আর কি। তো আমিও চাইবো যে আমারটাও তো কিছুটা দেখে দিক, না হলে আমি কেন শুধু শুধু কারুরটা দেখতে যাব, মানে দেখে দিয়ে আসবো। আমারও তো মানে ঘর সংসার আছে, কষ্ট করে আমাকেও করতে হয় আর কি। তো আমিও চাইবো যে কারুরটা যদি আমি দেখে দিয়ে আসি বা আমি কাউকে সাপোর্ট করলাম, তো সেও আমাকে কিছুটা সাপোর্ট দেবে, এটাই আমি আশা করব আর কি। তো এইরকমভাবে ডেজার্টে এরকম টাইপের ট্রিগুলো থাকে, তো এরকম একটা করে নিলাম। আর না, এবার একটু জাস্ট হোয়াইট কালারটা নিয়েছিলাম, এই যে এখানটা একটা বেশ একটু শানু করে নিচ্ছি। এরকমভাবে একটু করে নিচ্ছি সানটা। তো এইখানটা একটা দেখছি ক্যামেল করা যায় নাকি ছোট করে। বললাম না, যেহেতু জায়গা কম, ছোট জায়গার মানে রকটা থাকে, তো সেই জন্য রকের ওপর করাটা না একটু অনেকটাই টাফ হয়, যদি না ঠিকঠাক রক মানে থাকে আর কি। যদি ঠিকঠাক একটু মানে সাইজটা ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, করে নেওয়া যায়। সাইজটা যদি একটু ভালো মতো না পাওয়া যায় রকের, তো সেটার ওপর করা কিন্তু একটু কষ্টই হয় আর কি। তো ওই যে এখানটা একটা আমি ক্যামেল করে নেব। তো এর আগেও আমি ডেজার্ট সানসেটে ক্যামেল করেছি, কিন্তু এখানে যেহেতু একটু ছোট, জায়গাটা অনেকটাই ছোট, সেই জন্য ছোটোর মধ্যে ছোটোভাবে করতে হবে আর কি। আর যেহেতু আমার ব্রাশটা আর একটু সরু দরকার, তো সরু হলে বেশ ভালো হয় আর কি। তো এইখানটা একটা মানে যে ক্যামেলটার সাথে একটা কারো পার্সন করে দিই যে যাচ্ছে।
তো এই যে ডেজার্ট ল্যান্ডস্কেপটা মোটামুটি আমি করে নিয়েছি, শুধু খালি ফাইনাল টাচ দিতে হবে। একটা ক্যামেলও করে নিয়েছি, আর তো তার সাথে যাচ্ছে লোকজন একটা, তার সাথে সেটাও করে নিয়েছি। তো এই যে সানসেটের সানটা করেছি, এটাকে একটু ঠিকঠাক করছি। তো একটা ডেজার্ট ল্যান্ডস্কেপ কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। তো এটাকে বললাম না, একটু ঠিকঠাক করে নিতে হবে, জাস্ট, আর কিছু নয়। তো এই যে মোটামুটি একটা দাঁড়িয়ে গেছে ডেজার্ট ল্যান্ডস্কেপ। তো এটা ফাইনাল টাচের ব্যাপার আছে একটু, আর না হলে কিছুই নেই। ট্রিটাকে একটু ঠিক করছি। তো মোটামুটি একটা ডেজার্টের ওপর সিনারি হয়ে গেল, পেন্টিং, রক পেন্টিং। তো চলো তাহলে এটাকে সাজালে কেমন লাগে দেখা যাক। একটা রাফ রক, জাস্ট একদম রাফ সি রক। তো তার উপর দেখো পেন্টিং করে নিয়েছি একটা সানসেট ডেজার্ট ল্যান্ডস্কেপ। তো এই যে একটা ক্যামেল যাচ্ছে, তার সাথে একটা লোকোডান যাচ্ছে, একটা ট্রি করে নিয়েছি এখানে, যেমন টাইপের একটু ফ্র্যাঙ্কিনসেন্স টাইপের ট্রিগুলো দেখা যায়। তো সেইটা, আর সানসেটের একটা সান করে নিয়েছি। তো দেখতে কিন্তু খারাপ লাগছে না, রকটা পুরোটা একটা সুন্দর লুক পেয়ে গেল। আর কি বলবো যে নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারের কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয়।